নমস্কার বন্ধুরা, আমার কথা চ্যানেলে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছিলাম ক্যাপসিকামের একটা রেসিপি, আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম। আমি এখানে লাল ক্যাপসিকাম ইউজ করেছি, তবে লাল না থাকলে ইউজ করার দরকার নেই, শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েই আপনারা বানাতে পারেন। প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে কেটে নেব। একটু লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলোকে আমি কেটে নেব। যারা ক্যাপসিকাম খেতে আমার মতন পছন্দ করেন না, তারা এইভাবেই এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন, তাহলে দেখবেন ক্যাপসিকাম আপনাদেরও পছন্দ হয়ে যাবে। এই যে দেখুন, এরকম লম্বা লম্বা করে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। আর নিয়ে নেবো এখানে একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা করে কেটে নেব। আর নিয়ে নেবো এখানে 4-5 কোয়া রসুন। রসুনটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর নিয়েছিলাম এখানে একটা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল কম খাই, তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। আর নিয়েছি এখানে 2 চামচ কাঁচা বাদাম। বাদামটাকে আমি কড়াইয়ে দিয়ে একটুখানি হালকা রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি। তবে খুব মিহি গুঁড়ো করবেন না, একটু যাতে দানাদার থাকে সেরকমভাবে গুঁড়ো করতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একসঙ্গে নিয়ে এর মধ্যে আমি সব শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো। এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। আর দেবো এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতন নুন। আর যে বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। মেশানোর সময় খুব ভালো করে মেশাতে হবে, যাতে এটা একটু নরম হয়ে যায় মেশাতে মেশাতে। নুন আছে যেই জন্য একটুখানি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, এরকম করে মেখে নিতে হবে। মেখে নিয়ে 2-3 মিনিট একটু রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়েছি 2 চামচ সাদা তেল, তাতে দিয়েছি 1 চামচ জিরে, আর কেটে রাখা রসুন কুচি আর লঙ্কা কুচি। এগুলো একটু ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে যেটা আমি ক্যাপসিকামটা মেখে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। ক্যাপসিকাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে ভিটামিনস আছে প্রচুর পরিমাণে, আছে ফাইবার, আর আছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরও দিতে পারেন। 5 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে দেখলাম অনেকটা নরম হয়েছে, কিন্তু আর একটু নরম হলে খেতে ভাল লাগবে, তাই আমি আরও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দিয়েছিলাম। এর মধ্যে আমি মিশিয়ে দেবো 3 চামচ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। অনেক সময় টক দই দিলে ফেটে যাওয়ার বা কেটে যাওয়ার একটা ভয় থাকে, তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। টক দইটার মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়েছিলাম। দইটা আমার একটু টক ছিল, তাই আমি 1/2 চামচ চিনি দিয়েছিলাম। দইটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার বাহারি ক্যাপসিকাম একদম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ফ্রেশ ক্রিম। একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা জিরা রাইস যে কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ঘরে বানাবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম।